তোমার গোসল করাইবে রে আল্লাহ, আমার আল্লাহ। কোন দিন যদি হইরা মসজিদের চার দেয়ালে পালকি হাজির হয়ে যাবে, কোন দিন যদি ওই শেষ বিদায়ের গোসল, শেষ বিদায়ের দাফন হয়ে যাবে, আল্লাহ ও মুসলমান শুনে নাও, এই মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই জন্য একজন নবী জান্নাতের মধ্যে আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে চারজন নবী এখনো জীবিত আছেন মুসলমান। এদের মধ্যে চারজন নবী, একজন হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। বাবারে লিখে নিবেন, তার দায়িত্ব হলো পাহাড়ের দায়িত্ব। দুনিয়ার মধ্যে যত পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব দিছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ স্রষ্টা সৃষ্টিকে দিছে একটা দায়িত্ব, তুমি পরিচালনা করবা। হযরত ইবাদান নেই ভগত মুসলমান শুনে নাও, ইলিয়াস আলাইহিস সালাম ওনাকে আল্লাহ দায়িত্ব দিছে পৃথিবীতে যত পাহাড় আছে গো, এই পাহাড়গুলো তুমি দেখাশোনা করবা। এই দায়িত্ব দিছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। উনার এখনো মৃত্যু হয় নাই। আরেকজন শুনলাম বাবা, শুনলাম পানির দায়িত্ব দিছে হযরত খিজির আলাইহিস সালাম। পৃথিবীতে যত চারজন ব্যক্তি জীবিত আছে, কোন কোন কিতাবের মধ্যে আছে পাঁচজন। এ মুসলমান শুনে নাও, এই মরণের ওয়াজ করতে যায় হঠাৎ করে চলে আসলো তাদের নামগুলো। এ মুসলমান, আরেকজনের নাম হলো হযরত জাকারিয়া। মুসলমান, ওই পঞ্চম জনের নাম কেউ কেউ বলেছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের সাহায্য চাইয়া গাছের মধ্যে প্রবেশ করেছিলেন। এই গাছটা টুকরো টুকরো করে কেটেছিলেন, আল্লাহ তাকে তুলে নিয়ে গিয়েছিলেন। কেউ কেউ বলছে জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু হয় নাই, তবে কিতাব দ্বারা প্রমাণ আছে চারজন ব্যক্তি। একজন হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, দ্বিতীয় হলো হযরত খিজির আলাইহিস সালাম, তৃতীয় হলো হযরত সুলাইমান হযরত বাদানবে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ হলো হযরত বাদানবে মরিয়মের পুত্র ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম, হযরত বাদানবে ঈসা আলাইহিস সালাম। এই চারজন ব্যক্তি দুনিয়ার মধ্যে জিন্দা আছে, তবে হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশেষ জামানায় শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া, আখির নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। চারজনকে চারটা দায়িত্ব দিয়েছে। এরা এখনো মৃত্যুবরণ করে নাই, মৃত্যুবরণ এখনো করে নাই, জিন্দা আছে পৃথিবীর মধ্যে এখন। আল্লাহু আকবার বলেন। আমি মরণের কথা বলতেছিলাম, হযরত ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা সবাই জানো গো। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি তো জান্নাতের মধ্যে আছো, কেমন আছো? কয় বাবা, কয় জান্নাতের নিয়ামত কেমন পাইলা? কয় হাকা যা অনেক, এত পরিমাণ পাইছি যা বলে শেষ করা যাবে না। কারণ তোমার জান্নাত এত বড়, জান্নাতের নিয়ামত গুলো এত নিয়ামত, ভরপুর নিয়ামতে ভরা রয়েছে তোমার জান্নাতের মধ্যে গো আমার আল্লাহ। আল্লাহ বলেন ইদ্রিস, তাহলে তোমার আর কোনো টেনশন নেই। বলে আমার আল্লাহ, একটা কষ্ট আমার মনের মধ্যে। বলে কি কষ্ট? যেদিন আজরাইলকে তুমি পাঠিয়েছিলে আমার কাছে, আমার রূহটা কবজ করেছিল, আমার সাথে মনে হয় তোমার আজরাইল ভালো ব্যবহার করে নাই। এরে আল্লাহ ডাকতে বলে, আজরাইল যাও, দৌড়ে যাও, হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আগমন করলেন। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে দেখে বলে, আজরাইল শোনো, তুমি আমার কাছে এসো, আমি জানতে চাই আমার মৃত্যুটা কেমন হয়েছিল। বলে হুজুর, আমি এত বড় দানব, এই দুনিয়ার মধ্যে থাকে আমার পাশ, মানে থাকে আমার মাথা। আল্লাহর নবী, সারা পৃথিবীর পানিও যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে পড়বে না। ও আমার দাদু ভাইরা, শুনে নাও, শুনে নাও, এত বড় দানব
আমি পৃথিবীর মধ্যে সৌভাগ্য কবজ করার জন্য জমিনে আগমন করি না। একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা ইমানদারের জানটা বাহির করার জন্য জমিনের মধ্যে আসি, ইমানদারের রূহটা কবজের জন্য আমি জমিনের মধ্যে আসি, অন্য কারো রূহটা কবজ করার জন্য জমিনের মধ্যে আসি না। যখন আমি আকাশ থেকে একটা ধমক দিই, যখন একটা হুঙ্কার মারি গো, ওই রূহটা বাইরের জন্য তার কলিজাটা ফেটে যায় রে। রূহটা যে দিক দিয়ে বাইর হয় সেদিক থেকে রক্ত পানি বাইর হয়ে যায়। আল্লাহ, একটা পা বেঁকা হয়ে যায়, পা বেঁকা হয়ে যায়, চোখ বড় হয়ে যায়। আল্লাহ, নবী আর কি জানতে চান? তুমি আমার রূহটা কেমনে বাইর করেছিল বলো? বলো হুজুর, আপনার রূহটা বাইর করেছিলাম যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায়া যায়, তেমনি ভাবে আপনার রূহটা আমি বাইর করেছি আল্লাহর নবী। আপনাকে কোনো কষ্ট দিই নাই, আপনাকে কোনো কষ্ট দিই নাই হে আল্লাহর নবী। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হবে দুনিয়ার মুসলমান যারা মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের দুনিয়া থেকে 14টি বড় বড় হয়ে যায়, কত মানুষের হাত সোজা হয় না, কত মানুষের পা সোজা হয় না, কত মানুষের গাল বন্ধ হয় না, এত বড় একটা জিহ্বা বাইর হয়ে যায়, জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না, কত কষ্ট দিয়ে মৃত্যু হয়। এই মৃত্যু পথের যাত্রী আমরা সবাই যেতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে। মরণ একদিন আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলমান শুনে নাও, 1 নাম্বার মরণ হলো মানুষের 1 নাম্বার বিপদ। 2 নাম্বার বিপদ হলো কবর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তুমি ইমানদারের রূহটা বাইর করার জন্য আজরাইল যখন আসবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম। এই আলমগীর হোসেন সাহেব শোনো, আমি আজরাইল আপনার জানটার রূহটা বাইর করার জন্য আমি জগতের মধ্যে আগমন করেছি। আলমগীর হোসেন বলবে, আজরাইল দাঁড়াও। বলবে, কোন জায়গাতে যাবো? আজরাইল শোনো। বলে, আজরাইল বলবে, আমি হাত দিয়ে যাবো। হাত বলবে না, এই হাত দিয়ে সারা জীবন আমি দান করেছি, মসজিদের জন্য দান করেছি, মাদ্রাসার জন্য দান করেছি, এতিম অসহায় মানুষের দান করেছি, এই হাত দিয়ে কত জান্নাতের বাগানে দান করেছি। আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে পায়ের কাছে, পা বলবে, আজরাইল দাঁড়াও। আমার এই পাতে কোনোদিন কোনোই যাত্রা দেখতে যাই নাই, এই পা দিয়ে আমি সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে যখন মসজিদে আজান হতো দৌড়ে গেছি মসজিদে, যখন কোনো মানুষ অসহায় হতো দৌড়ে গেছি সাহায্যের জন্য, কোথাও আল্লাহর দিনের জান্নাত হলে আমি পাগল ঘুমাই নাই, দৌড়ে চলে গেছি সেই জান্নাতের বাগানে। আজকে এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে মাথার কাছে, মাথা বলবে, আজরাইল দাঁড়াও। এই মাথা দিয়ে আমি আমার মাওলারে সিজদা করেছি, দুনিয়ার কোন চন্দ্র সূর্য করব সিজদা করি নাই, দুনিয়ার কোন দেবতার পায়ে সিজদা করি না। যখন শুনেছি আমার আল্লাহ এক, তারে সিজদা করা লাগবে। আমি শুনেছি আল্লাহ বলেছেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ। যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা ভগবান বানাইয়া এই দুনিয়ার মধ্যে অন্যের কাছে সাহায্য চায়, তাদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই,
কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং আমার অন্য কারোর ইবাদত করলে আমার ইবাদত হবে না, অন্য কারো সিজদা দিলে আমি মেনে নিব না, অন্য কাউকে দ্বিতীয় খোদা বানাইলে আমি আল্লাহ মেনে নিব না। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। এই জন্য আমরা গোলামি করব কার? জোরে বলো কার? আর একটু জোরে জোরে চিল্লায় বলো কার? দাসত্ব করব কার? খাওয়ান কে? এ মারেন কে? হাতের মালিক কে? রিজিকের মালিক কে? দৌলাতের মালিক কে? আয় মুসলমান, সবকিছুর মালিক যে তোমার আল্লাহ, একমাত্র গোলামি করব আমার আল্লাহর। ও মুসলমান শুনে নাও, ডানে বামে তাকানোর কোনো সময় নাই, ডানে বামে তাকানোর কোনো পথ নাই। যে পথে চলেছে কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মুসলমান শুনে নাও, মুত্তাকিন হও, আর সিরাতাল সত্য পথের দিকে চলো, যে পথে মুসলমান। এ মুসলমান, দিনের কান্ডা লাগা শোনো। আজকে যারা আমার খোদাকে ব্যতীত, আল্লাহকে ব্যতীত যারা অন্যকে সিজদা দেয়, অন্যের কাছে সাহায্য চায়, অন্যকে খোদা বানায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, এদের জন্য আল্লাহ রেখে দিলেন দুলিল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে আছেন। যাবেন কি না? কেন একটু হাত তোলে। হঠাৎ উনি লক্ষ্য করে দেখলেন 3টা যুবতী মহিলা, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 3টা যুবতী মেয়ে ওনারা আস্তে আস্তে করে মাথা উঁচু করে কবরের পাশে আসলেন। কবরের পাশে এসে দাঁড়াইলেন। হারিস রহমাতুল্লাহ উনি আড়াল হয়ে গেলেন, চোখের আড়াল হয়ে গেলেন। দেখলেন বাবার জন্য চোখের পানি ছেড়ে 3 মেয়ে বলা বলি করে, আমার আব্বা জান, কতদিন হয়ে গেল আপনার কবরের পাশে আসি না, আপনি কবরে ঘুমায় আছেন। ছোট মেয়ে বলে, আব্বা জান, আপনি কবরে ঘুমায় আছেন, কতদিন যাবত ঘুমায় আছেন, আমি আপনার যা কি হালাতে আছেন জানি না। বড় মেয়ে বলে, আব্বা জান, আপনি কি হালাতে আছেন আমরা জানি না, আমরা দুনিয়ার জিন্দেগিতে অনেক আরামে এসে আসি গো আমার আব্বা জান, আপনি কবরে শুয়ে আছেন। এই 3টা মেয়ে দোয়া করে চলে গেলেন। এবার দোয়া করে যখন যায়, হযরত হারিস রাহমাতুল্লাহ ডাকতে বলে, মেয়েরা দাঁড়াও। আল্লাহু আকবার। এ মেয়েরা দাঁড়াও, শুনে নাও, তোমার বাবা কেমন লোক ছিল? বলে, হুজুর ভালো লোক ছিল। বলে, শোনো মা, তোমার বাবা কতদিন যাবত মারা গেছে? বলে, মারা গেছে 1 মাস হয়ে গেছে। বলে, এতদিন তোমরা কবরের পাশে আসো নাই? বলে, আসতে পারি নাই। আমাদের 3জনই, আমরা 3জন, 3টা যুবতী মেয়ে রেখে আমার আব্বা জান মারা গেছে। আমরা ঠিক মতো আমল করি না, আমরা অন্যায় পথে পা বাড়াই, আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি, কিন্তু আমার বাবা জান 1 মাস ঘুমায় আছে কবরে, আমরা দেখতে আসি নাই। আর রাহমাতুল্লাহ ডাকতে বলে, ও মা শোনো, তোমার আব্বা জানের কবরে কঠিন আযাব হয় গো। তোমরা 3টা যুবতী মেয়ে থাকতে তোমার আব্বা জানের কবরে দাউ দাউ করে আগুন জ্বলে, তোমার আব্বা জানের কবরে জাহান্নামী ফেরেশতারা আক্রমণ করে। মাগো, তোমাদের কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? তোমরা পর্দা করো, খোদার বিধান মেনে চলো, কুরআন তেলাওয়াত করো, আর তোমার বাবার জন্য দোয়া করো, কারণ তোমাদের এই জীবন বয়স থাকবে না, তোমাদের কবরে আসা লাগবে। আমি হারিস রহমাতুল্লাহ তোমাকে বলতেছি, মাগো, তোমরা বেশি বেশি করে আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কান্দো, জোরে জোরে বলো আল্লাহু আকবার। ওরে এমন আমি থাকব যেদিন কবরে, আরে এমন আমি থাকব যেদিন কবর, কেউ হবে না সঙ্গের সাথী, জ্বলবে না তোর গোরবাতি, এই কবরে থাকবে
বুঝমনে আরে কবরে থাকবি কেমনে ভাবো রে অবুঝ মন রে আরে এমন থিব আমি থাকব যেদিন কবরে আল্লাহুম্মা সাল্লি আরো জোরে বলেন আলী সাইয়্যিদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ জানি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রতিটা আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার টাকা পয়সা দালেন কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া একাই চলেছি আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনা গো হযরত আনাস রাহমাতুল্লাহ ডাকতে বলো তোমার বাবার কবরে দাউ দাউ করে জ্বলে আগুন জ্বলে মা তোমরা বলে আল্লাহর নিয়ামত মেয়েটা হলো বাবা মায়ের জন্য নিয়ামত নবীজি বলেছেন একটা কন্যা সন্তান হলে একটা জান্নাত বাবারা শুনে নাও একটা জান্নাত তোমরা তিনটে মেয়ে থাকতে বাবার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে তোমরা কেমন গো তোমরা দুনিয়ার রূপ জৈবন দেখায় দাঁড়াও তোমাদের কি বাবার কথা মনে পড়ে না আজকে তোমরা যুবতী তিনটা মেয়ে থাকতে তোমার বাবার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে ওই তিনটা কন্যা ডাকতে বলে হুজুর আজ থেকে আর আমরা বাইরে যাব না তওবা করে দিলাম তোমার আব্বা জানের জন্য দোয়া করতে লাগলেন হুজুর আপনিও দোয়া করেন তিনটা কন্যা দোয়া করলেন তিনটা কন্যা দোয়া করলেন আল্লাহর দরবারে এমন ভাবে আমল করলেন আল্লাহর দরবারে বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দা আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা চোখের পানি ছেড়ে কাঁদতে বলে আমার মালিক আমার বাবা জানো সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও জানা গুনাহ মাফ করে দাও অজানা গুনাহগুলো মাফ করে দাও যেমনি ভাবে আমার আব্বা জান আমাদেরকে লালন পালন করেছে গো আল্লাহ আমার মা জান যেমনি লালন পালন করেছে তেমনি তুমি তোমার রহমতের কোলে তুলে নাও আমার পিতামাতারে হযরত আনাস রাহমাতুল্লাহ ডাকতে বলেন মা তোমরা প্রতিনিয়ত বাবার কবরের পাশে আসবা দূর থেকে জিয়ারত করে যাওয়া প্রতিনিয়ত প্রতি সপ্তাহে প্রতিদিন এসে জিয়ারত করতে লাগলেন ওই আব্বা জানের কবরখানা আমার আল্লাহ জান্নাত দিয়া দিছে হঠাৎ একদিন হাদিস রাহমাতুল্লাহ কয়েক বছর পরে আবার একদিন ওই
কবরের পাশে সালাত আদায় করে শুয়ে আছে। দেখে রে ওই মেয়েটার বাবা যান জান্নাতি ফেরেশতারা হাতের মধ্যে সোনার পালঙ্কের মধ্যে শুয়ে আছে। বাবা যান সোনার এই দুই জোড়া জুতা পায়ের মধ্যে আছে। আব্বা জানের পায়ে ওই লোকটার পায়ের মধ্যে সোনার জুতা। ও ফেরেশতারা তাকে স্বাগতম জানায়া সমস্ত জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করাইতেছে। হযরত আলীস রাহমাতুল্লাহ দেখে স্বপ্নের মধ্যে দেখে যে লোকটা কিছুদিন আগে কবরের মধ্যে এমন ভাবে কেটেছিলেন, আজকে সেই কবরবাসী সোনার জুতা পায়ে দিয়ে ওই জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। অনেক নিয়ামত জান্নাতের মধ্যে হাজির হয়ে গেছে। ফেরেশতারা স্বাগতম জানায়। কি লাগবে? একজন নয়, দুজন নয়, 70টা হুর আসি গেলে মানাস হুর আসি আর মুসলমান সামনে হাজির হয়ে গেছে। কি লাগবে আপনার দাসী গোলাম হওয়ার জন্য? আমরা দুনিয়ার মধ্যে আমরা এই জান্নাতের মধ্যে প্রস্তুতি আছি। আপনি কি লাগবে বলেন? একজন নয়, দুজন নয়, 70টা হুর আপনার জন্য নিয়োজিত করেছে আমার আল্লাহ। হযরত হারিস রাহমাতুল্লাহ এবার লাভ দিয়ে ঘুম থেকে শুকরিয়া আদায় করে, আল্লাহু আকবার। আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি দয়ালু। আল্লাহ যে ব্যক্তিটাকে কিছুদিন আগে দেখলাম জাহান্নামী ফেরেশতারা তারওয়ান ডাকাডাকি করে, আজকে দেখি জান্নাতি হুর গেলে মানাসি তাকে স্বাগতম জানায়, হালাল সালাম করে স্বাগতম জানায়। এর মধ্যেই তাকে আবার 3টা কন্যা চলে আসলেন। জোরে বল আল্লাহু আকবার। 3টা যুবতী কন্যা এসে কবরের পাশে দাঁড়ায় দোয়া করতেছিলেন। আবার হযরত হারিস রাহমাতুল্লাহ তাদেরকে দেখে একটু আড়াল হয়ে গেলেন। আড়াল হওয়ার পর এবার উনি আবার আপার সামনে আসলেন। এবার করে মাগো তোমাদের দোয়া আল্লাহ কবুল করেছে। তোমরা আল্লাহর নিয়ামত, কারণ দুনিয়ার মধ্যে বাবা মায়ের জন্য রহমত। তোমাদের আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার বাবার ঔরসে পাঠিয়েছে। তোমাদের দোয়া আল্লাহ কবুল করেছে। তোমার বাবাকে জান্নাত দিয়ে দিয়েছে। ছোট মেয়েটা ডাকতে বলো, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার জন্য একটু দোয়া করেন। আমি আর দুনিয়ার জিন্দেগি চাই না। আমার বাবা যেখানে আছে আমি সেখানে চলে যেতে চাই। আমি দুনিয়ার প্রেমে আর থাকতে চাই না। আমার আব্বা জান যেখানে আছে ওই জায়গায় আমার আব্বার সঙ্গে আমার মিলন করতে চাই, দেখতে চাই। ওই মিলন মেলার মধ্যে আমি আমার বাবার কাছে চলে যেতে চাই। হযরত আলীস রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন। সঙ্গে সঙ্গে মেয়েটা বাবার কবরের পাশ থেকে বিদায়, দুনিয়া থেকে রূহ উড়ে গেল। মেজো মেয়েটা এসে বলে, হুজুর আমি আমার বোন আমার বাবা যেখানে গেছে আমি সেখানে চলে যেতে চাই। দুনিয়ার মানুষ আমাদের সতীত্ব নষ্ট করতে চায়। দুনিয়ার মানুষ আয়নার মতো আমাদের দিকে তাকায়। এমন একটা জায়গা বাবা যেখানে, আমার আব্বা জান যেখানে হুর গেলে মান নিয়ে আছে, আমরা ওই দুনিয়ার কোনো মানুষ চাই না। আমরা হুর গেলে মানের সঙ্গে মিশতে চাই। এ আল্লাহর ওলি আমাদের জন্য দোয়া করেন। আমার বোন এবং আমার বাবা যেখানে গেছে আমি চলে যেতে চাই। আল্লাহর ওলি দোয়া করলেন। সঙ্গে সঙ্গে মেজে মেয়েটাও বিদায় হয়ে গেলেন। বড় মেয়েটা এসে বলে, আল্লাহর ওলি আমি আর বেঁচে থাকতে দুনিয়ার মধ্যে আমার রূপ জৈবন দেখা আমি নিজে পাপী হয়ে যাব। দুনিয়ার মধ্যে আমি গুনাহগার হয়ে যাব। আপনি দোয়া করেন আমার বাবার কাছে আমি যেতে চাই। আমার দুটি বোন যেখানে চলে গেছে আমিও চলে যেতে চাই। আল্লাহর ওলি দোয়া করলেন। সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুসলমান 3টা লাখ করে থাকলো। হযরত হারিস দোয়া করে, আল্লাহ তাদের কবুল করো। ওদিন রাত্রে যায় যখন ঘুমাইলেন, গভীর রাত্রে 3টা কন্যা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি শোনো, দুনিয়ার জিন্দেগির চাইতে এই পরপারের জিন্দেগি এত সুন্দর। আগে যদি জানতাম রে দুনিয়া চাইতাম না। এই দুনিয়ার প্রেমের রূপ জৈবন দেখা আমি চলছি। জান্নাতের মধ্যে আমরা অধিবাসী হয়ে গেছি আল্লাহর ওলি। আর আজকে আমরা ছেলে হোক মেয়ে হোক দুনিয়া নিয়ে কামড়া কামড়ি। এই দুনিয়ার জন্য ব্যভিচার রূপ জৈবন দেখাইয়া আমার যুগে কত মেয়ে তার রূপ দেখায়া কত ছেলের জীবন নষ্ট করলো। কত মেয়েরা কত ছেলের ছেলে তার রূপ দেখাইয়া কত মেয়ের জীবন নষ্ট করলো। এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবে না, সব কিছু করে থাকবে। একদিন কবরের জিন্দেগিতে যেতে হবে, এই চিন্তা যার মধ্যে আছে কোনদিন সে পাপ রাজ্যে পা বাড়াইতে পারে না। আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম হয়ে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি
না আমার এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব না আমার মরণ আসিবে কখন বাজানের চোখের পানি ছাড়েন এই পানির বড় দাম এর যার চোখ দিয়া মাছের চোখের একটু পানি বাইর হয়ে যাবে আমার আল্লাহ এই চোখ দুটি যার নামে দিবে না একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব সামান্য টোন বাড়ান আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাবে একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া যাবে একাই চলেছি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কুল্লু মান আলাইহা ফান আজকে জয়নাল আবেদিন মুসলমান আবু সুফিয়ান আল কাদরি ওয়াজ করে গেছে আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি কিচ্ছু বলতে কিচ্ছু জানি না এই জমিটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে কুড়াইয়া তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরাইয়া ছাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ কি থাকবে জোরে বলেন কে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে শুইনা লাও যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে আপনারা কার ভালোবাসা নিয়ে থাকবেন সেই নবীজির ভালোবাসার দরকার আছে কিনা আরো জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা এর মদিনা মদিনা আসে তব দিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে তব মিনের ঠিকানা বলো না মদিনা আরো জোরে বলেন না মদিনা মদিনা একটু মহব্বতে তোর শরীর করেন আল্লাহুম্মা আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আর জোরে বলো মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা বলো না মদিনা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা একটু জোরে বলা যাবে না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা বলো না মদিনা
আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে ওর ইসলামের প্রথম মসজিদ বানাইলেন রব্বানা মদিনা। আওয়াজ নাই জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। এ দুনিয়ার মুসলমান আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বলেন, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে সব চাইতে সহজ মৃত্যুটা হলো যারা খানা খাইতে যে মারা যায়, নামাজে সিজদাগত অবস্থায় মারা যায়। এই সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়, লবণের মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই গো, আমরা যারা মরণকালে প্রসাদ করে দিই, যাদের আটঙ্গ পড়ে যায়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, ও মুসলমান, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাফন পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম। কোন দিন যেন তোমার দাফনের জন্য মানুষ আগায় আসবে, কোন দিন যেন তোমার জানাজা আসবে রে মুসলমান। এতবেল জাহান্নামে যাইতে চাই, কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই? জোরে বলেন না, কোথায় যেতে চাই? জোরে আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতু লিল মুমিনিন। জেনে যাতে চাইছেন শিকারের ওয়াজ করতেছে আল্লাহ। আল্লাহ বলতেছে ইমানদার মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? কোথায় যেতে চান? এই জোরে বলেন কোথায়? এই কোন এলাকায় নিয়ে আসলেন? জান্নাতে যেতে চাইলেন একটু আগে, আমি এখন দলিল দিয়ে দিলাম। আল্লাহ বলল ইমানদার মুমিনদের জন্য 8টা জান্নাত প্রস্তুতি করা হয়েছে। তাহলে আপনি একটু আগে হাত উঠাইলেন, 2-4 জন চুপ করে থাকলেন, জান্নাতে যেতে চাইলেন, শুভ সংবাদটা দিয়ে দিলাম। এখন জোরে সুবহানাল্লাহ কর দরকার আছে? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বসেছেন কোথায়? কোথায়? রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। আর এই বাগানে বইসি জান্নাতের আশায়, জাহান্নামে যেতে চাই। যদি বলেন চাই না, মুহাম্মদ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলামের? হায়াতি খায়রুল লাকুম মামায়াতি খায়রুল লাকুম। ওরে আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলাম? ও নবী ও কত আশা এই না বুকে, ঘর বাঁধিব মদিনাতে। ও নবী ও কত আশা এই না বুকে, ঘর বাঁধিব মদিনাতে। ওই ধুলি মাখব
বালি মাখিয়া নিব গুনাহ সরাইয়া। ও গো নবীজি আসবে কবে এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের। ও নবী ও আপনার প্রেমে মজিয়া যেতে চাই মদিনা, আপনার প্রেমে মজিয়া যেতে চাই মদিনা। একবার দেখা দাও না, একবার পর্দা উঠাইয়া, একবার দিদা দাও গো নবী পর্দা উঠাইয়া। ওর মনের যত যন্ত্রণা যাবে আমার চুলিয়া, মনের যত যন্ত্রণা একবার তুমি দাও না দেখায় আসিয়া। ও নবী গো একবার তুমি দাও না দেখায় আসিয়া। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে, গো নবীজি আসবে কবে এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে, গো নবীজি আসবে কবে এই গোলাম। ও নবী ও মন যে বাধা মানে না যাইতে চাই গো মদিনা, বল মন যে বাধা মানে না যাইতে চাই গো মদিনা। একবার দেন গাও দিদার আসিয়া, আরে একবার দেন গো দিদার। গো নবীজি আসবে কবে এই গোলামের ঘরে, আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে, গো নবীজি আসবে কবে এই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো দেখাতেন না আশিকেরা কামনে আশিকদেরকে নিরাশ করে দিয়েন না। হাতের দিকে আজরাইল চলে যাবে, হাত ফেরত দিবে, পায়ের দিকে চলে যাবে, পা ফেরত দিবে, চোখের কাছে চলে যাবে, চোখ বলবে এই চোখ দিয়ে আমি কোরআন দেখেছি, এই চোখ দিয়ে আল্লাহর মাহবুব বান্দাদেরকে দেখেছি, এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি মদ গাজার দিকে চোখ লাগাই নাই, এই চোখ দিয়ে আমি সিনেমা দেখি নাই, এই মুখ দিয়ে এই চোখ দিয়ে আমি কোনো ফাইসা মহিলা দেখি নাই। চোখ থেকে ফিরে আসবে, আজরাইল চলে যাবে মুখের কাছে, মুখ বলবে এ মুখ বলবে হে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি মদ খাই নাই, আমার এই মুখ দিয়ে কাউকে গালি দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন তারি খাই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন বিড়ি টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন গাঁজা টান দিই নাই, আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, আমার এই মুখ দিয়ে আমি রাসূলের দুরূদ পড়েছি, আমার মুখ দিয়ে আমি মা বাবাকে ডেকেছি, আমার মুখ দিয়ে আমি মদিনাওয়ালার দুরূদ পড়েছি। হ্যাঁ ফেরত আসবে, সঙ্গে সঙ্গে চলে যাবে। বাঁধার মুসলমান গভীর মনোযোগ, সব জাত থেকে যখন ফিরে আসবে আমার আল্লাহ বলবে আজরাইল রূহটা কি বাইর হয়েছে? আল্লাহ বলবেন না, আজরাইল বলবেন না তুমি ফিরে আসো। টাইম কত? আল্লাহ 10 মিনিট বেশি হয়ে গেছে, ফিরে আসো। আজরাইল ফিরে যাবে, যাও জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের মধ্যে আজরাইল যাবে, এক হাতের মধ্যে ডান হাতের মধ্যে থাকবে 8টা জান্নাত, বাম হাতের মধ্যে থাকবে 7টা জাহান্নাম নিয়ে আজরাইল চলে আসবে। আজরাইলকে আল্লাহ ডাক দেবে, আজরাইল দাঁড়াও, আমার বান্দা জান্নাতের আশায় আমল করে নাই, জাহান্নামকে ডরে না, সুতরাং আমার নামটা লেখো, উপরে লেখো আল্লাহু আকবার, মাঝখানে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। আজরাইল সাল্লাল্লাহু এসে বলবে, আজরাইল বলবে আমি আবার এসেছি আপনার কাছে, আপনাকে যেতে হবে। বলবে আমি তো তোমাকে বলেছি আমার কোন জায়গাতে ঢুকবা, কোন জায়গাতে ঢুকতে দিব না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তো আমি আল্লাহর গোলামি করেছি, আমি আমার মাওলার প্রেম ছাড়া কিচ্ছু বুঝি নাই। সঙ্গে সঙ্গে বলে দেখো তোমার জন্য নিয়ামত। সঙ্গে সঙ্গে উনি আল্লাহর নামটা পড়বে আল্লাহু আকবার, মাঝখানে যখন কালেমা পড়বে সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে আজরাইল ঢুকে যা, এই সুযোগে ঢুকে যা। আজরাইল সাল্লাল্লাহু চোখ দিয়ে ঢুকে যাবে, বান্দার রূহটা আস্তে আস্তে ধরবে, ধরে ধরে যখন
আপনার সমস্ত হাত পায়ের রগগুলো শুকিয়ে আসবে, জানটা আস্তে আস্তে করে কলিজার মধ্যে চলে আসবে। আমার ভাইরা, যখন অঙ্গ প্রত্যঙ্গ হাত শুকিয়ে যাবে, পা শুকিয়ে যাবে, হাতের বল কমে যাবে, পায়ের বল কমে যাবে, চোখের জ্যোতি চলে যাবে, মুখের ভাষা হারিয়ে ফেলবে, সব কিছু হারিয়ে যখন বুকের ভিতরে রুটা ধরপর 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 বলবে, তখন ওই বান্দাকে আসানের সঙ্গে আজরাইল আলাইহিস সালাম রুটা বাইর করে নিয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, বন্ধুরা আমার, আর যে ব্যক্তি খারাপ থাকবে তার রূহটা অতি কষ্ট দিয়ে দিবে, তাকে কোনো অনুমতি লাগবে না, যেখান দিয়ে খুশি সেখান দিয়ে যাবে, তার রূহটা এমন ভাবে ছিনিয়ে নিবে যেমন ডাকাতি ধরলে আমাদেরকে যখন সন্ত্রাসে ধরে এলো পাতারি কোপ যেমন মারে, কোথায় মারতেছি দেখাশোনা নাই, ঠিক আজরাইল আলাইহিস সালাম যখন আজরাইল আলাইহিস সালাম বৎকারের জানটার রূহটা কবাজ করতে আসে, উপর থেকে এমন একটা হুক্কার মারে, এক হুক্কারে কলিজাটা ধরপর ধরপর করার সময় পায় না, তখন কোথা দিয়ে বাইর হবে, চোখ দিয়ে বাইর হবে নাকি কান্দে বাইর হবে, নাকি আপনার জবান দিয়ে বাইর হবে, নাকি পাতে বাইর হবে, নাকি হাতে বাইর হবে, তখন আর সুযোগ থাকবে না, তখন কলিজাটা ফেটে যাবে, সঙ্গে সঙ্গে রূহটা চলে যাবে। একটা রূহ যাবে জাহান্নামের দিকে, একটা রূহ যাবে জান্নাতের দিকে। যে রূহটা যাবে জান্নাতের দিকে এ হবে অতি উত্তমময়, আর যে যাবে জাহান্নামের দিকে এটা হবে অনেক দুর্ময়, অনেক কষ্টময়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা আমার দাদু ভাইয়েরা। সুতরাং আলোচনা কেবল আজরাইল জানটা কবাজ করছে, কবরে এখনো আসি নাই। যেটা বলেন কবরে এখনো আসি নাই। যদি সুযোগ পায় আলোচনা হবে, যেহেতু যে আলোচনা দিছে এটা নিয়ে ওয়াজ করতে গেলে আপনাদের 10 রাত লাগবে। আমার কবর হাসর মৃত্যুর যন্ত্রণা দিয়ে আলোচনা করতে গেলে আপনাদের মাঝে 10টা দিন বসতে হবে। এই মাঝে মাঝে জানে যাই ওই 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে শেষ করতে পারি না, ইতি করাও সম্ভব না, আর রাত তো আপনাদের জায়গায় রাখা সম্ভব নয়। আর সকলেই জানি আমাদের মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাত রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ রে। বলেন গোরস্থানে। একটা ওয়াজ আপনারা দেখছেন অনেক ভাইরাল হয়েছে। আমার কলিজার টুকরা সন্তান, মাত্র 3 বছর বয়স, ছেলেটা অনেক বাবা গাড়ি কিনে দাও, বাবা গাড়ি কিনে দাও, দিলাম একটা সাইকেল কিনে দেওয়ার পর ছোট সাইকেল, তা আমার চাচা মারা গেছে হঠাৎ করে। আমার চাচা যান মারা গেলেন, ওনার 109 বছর বয়স হয়েছে। উনি মারা গেলেন, অনেক ভালো ব্যক্তি ছিলেন। তা হঠাৎ করে সবাই বাড়িতে দেখাশোনা লাশ, কিন্তু আমার ছেলেটাকে পাচ্ছি না। আমার বিবি বলতে দেখেন দিয়ে কোথায় গেল, ও কোথায় গেল, পাওয়া যায় না। দুপুরের সময় রাত প্রায় 12-12:30 বাজে, জম্মার নামা আপনার এসে ওই জোহরের নামাজ বাদে জানাতে হবে, জানাজা আমি নিজে পড়াবো, সবার ঘোষণা হয়েছে। আমি খুঁজতে খুঁজতে যায় দেখি আমার বাড়ির পাশে বিশাল গোরস্থান। মাগুরাতে তো জান নাই, আমার বাড়িতে জানতে হয়, প্রতি বক্তার বাড়িতে যেতে হয়। বক্তাগুলোর বাড়িতে গেলে অনেক ফায়দা হয়, কি ওই বক্তার বাড়ি পর্দা আছে কিনা, ওই বক্তার ফ্যামিলি কেমন, ওই বক্তার ক্যারেক্টার কেমন, সবকিছু যাচাই বাছাই হয়। এই জন্য বক্তাকে দাওয়াত দিতে হলে আমাদের বাড়িতে যেতে হয়। প্রতিটা বক্তার বাড়িতে যা আমি মনে করি উত্তম, যদিও একটু কষ্ট হয়, দাওয়াত দিতে কষ্ট হয়। ডিজিটাল দেশে ডিজিটাল আইন না মেনে একটু বক্তার বাড়িতে যাবেন, যে বক্তার হালাতটা কি এগুলো আমাদের জানার দরকার আছে না বাবা। আমার ছেলেটা যা দেখি গোরস্থানে, চাচার গোরস্থানে কবরের ভিতরে আপনার ওই কুদাল দেওয়া রয়েছে, আর উনি পাশে বসে দাঁড়ায় পড়ে আমার ছেলেটা একা একা মাথার উপরে বসে আছে। আমি সব জায়গায় খুঁজে আমার গোরস্থানে কেমন যেন একটা ভূতের ভাব, ভয় ভয় লাগে। যা দেখি আমার ছেলে সাইকেল ঠেকানো রয়েছে মসজিদের পাশে, যা দেখি। এখন উনি আমার বলতে সাব্বু ওই দাদারে কি এখানে রাখবে? আমি বলছি বাবা হ্যাঁ। তুমি এখানে? ও চাপবো, এখানে তো বিছনা দিল না, আমাদের তো কম্বল দেয়, ভালো বিছনা খাট দেবে না? না। বাতি কই, আলো কই? আমি আলো দেবে না। আমি কই বাজা তুমি এখানে, তোমার ভয় লাগে না? না ভয় লাগে না। উনি কেমনে থাকবে একা একা? আমার তো রাত্রে উঠতে ভয় করে। আমি কই তোমার উঠতে ভয় করে? কয় হ্যাঁ আমি তো ভয় করে। আমার তা উনি কেমনে থাকবে, দাদা কেমনে থাকবে? আমার বাবারা এত জোর করে টানি নিয়ে আসে, ছেলে যায় না। এরপরে অনেক সময় ওনার ওখান থেকে আইসা জানাজা দিলাম, কবরে শোয়ালাম, ওই পাশে সব। তারপর আবার জোহরের আসরের নামাজের সময় একই অবস্থা, নামাজ পড়ে সবাই চলে গেছে, আমি কবরের পর দাঁড়ায় পায়ের করে দাঁড়ায়। আব্বু এর ভিতরে নিঃশ্বাস ছাড়তেছে কেমনে, এটা করতেছে কেমনে?
বয়া বয়া একা একা করে চাপ বইয়ের ভিতরে কেমনে তুমি উঠাবা না? দাদুরের রাত হয়ে যাচ্ছে না, বিকেল হয়ে গেল, উঠাও, খোসো, মাটি খসো, একে নিয়ে যেতে হবে। আমি তো চাপবো, আর আসবে না, আসবে না। তা আমার ছেলে একটা গজল গাইতে হবে, আমাকে বারবার এখনো ফোন দিলে বারবার শোনায় আব্বা, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়ছে বিড়ি করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়ছে বিড়ি করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া ওরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে আমার। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বিড়ি করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বিড়ি করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। হাইরে দাঁত দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন দাঁত দিয়ে কাটিবে কেহ। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম সাপ, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম সাপ। দাঁত দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বল দাদি কাটিবে কেহ যারের। সুতরাং মরণের চিন্তা যার মধ্যে ঢুকছে সে কোনোদিন অন্যায় অপরাধ করতে পারে না। তা ভাইয়েরা আমার, আজকের মাহফিল মসজিদ কমিটির ভাইয়েরা একটা দাবি করছে যদি সময় পায় বাকি আলোচনা করব। আমি নতুন আপনাদের মাঝে আছি, আপনার ভালোবাসা আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারা ছাতক পাখির মতো চেয়ে আছেন আপনার আলোচনা শোনা, আপনাদের আলোচনা শোনেন তার প্রমাণ আমি পেয়েছি। অনেক মাহফিলে আসলে উঠাউঠি করে, চলাচলতি করে, আজকে মাসুম বাচ্চাগুলো বসে আছে, মুরব্বীরা বসে আছে, আপনাদের খুরাক ঠিক মতো দিতে পারলাম না, এই জন্য দুঃখিত যে আপনাদেরকে নিয়ে আরো 2-4 ঘন্টা আলোচনা করার প্রয়োজন ছিল। তো আমার বাবারা ফজরে আজান পড়ে দেবে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজটা আমাদের বেশি উত্তম। এই আমাদের নফল ইবাদত হলো ওয়াজ শোনা। তবে আপনাদের আসলে অত্যন্ত খুশি হয়েছে আপনাদের আদব দেখে, আপনাদের আদব দেখে। দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনাদের ঋণ শোধ করতে পারবো না আমার মতো গুনাহগারের কথা শোনার জন্য। এই জন্য আপনাদের কাছে একটা দাবি, এই মসজিদের জন্য কিছু টায়ার্স লাগবে আপনাদের কাছে। টায়ার্সের আগে এখানে কয়টা আপনার গ্রিল কয়টা ভাই? 7টা গ্রিল। আপনাদের কাছে আমি একটা দাবি করব, দুনিয়ার সম্পদ কাজে লাগবে না। আব্বা তোদের পায়ে ধরে বলে যায়, যাদের সম্পদ আল্লাহ দিছে জান্নাতের আশায়, যদি তোদের অভাব দেয় আল্লাহ দিবি না, আল্লাহর ঘর হয়ে যাবে। মসজিদ বানাইলেন বাদশাহ শাহজাহান, নিজের দুনিয়ার মধ্যে বিশাল বালাখানা একটা মসজিদ বানাইলেন, যে মসজিদটার নাম হলো বাদান জুম্মার দিল্লির জুম্মা মসজিদ। সুবহানাল্লাহ বলেন না? আস্তে কথা বলবেন না, যে কোনো একজন কথা বলবেন। আমি বলছি আমি জ্ঞানী না, মূর্খ বক্তা, কথা বললে ভুলে যাই। কথা বোঝেননি? কথা বললে আমার ডিস্টার্ব হয়। আর এখানে 2টা জিনিস পাওয়া যায়, একটা হলো রহমত আর একটা গজব। আমরা যেন কেউ রহমত ছাড়া গজব নিতে না চাই। সবাই রহমত নিতে রাজি আছি না? রাজি আছি না? আল্লাহ বাসায় রাখলে আপনাদের ওয়াজ করবো। আগামীতে আসলে আমার যুবকদের ওয়াজ দরকার, নামাজের ওয়াজ দরকার, পর্দার ওয়াজ দরকার, হকের ওয়াজ দরকার। ওয়াজ একটা যখন আসবো আমাকে একটা সাবজেক্ট দিবেন, এই সাবজেক্টের পর আমি আলোচনা করব। যে সাবজেক্টটা আপনাদের দিলে পারে